নমস্কার, স্মাইল উইথ মিশ্রি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে যাব আপনাদের দুটো জায়গায়। প্রথম জায়গাটি হলো হায়দ্রাবাদের কুতুব শাহী টুম্ব, আর দ্বিতীয়টি হলো হায়দ্রাবাদের একটি নামকরা পার্ক। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ঘড়ির কাঁটা এখন 2টো বাজতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি কুতুব শাহী টুম্বের সামনে এবং ওখান থেকে কিছুটা দূরে হাঁটলেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। টিকিটের প্রাইস ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, যদিও আমি টিকিটটা কাটিনি, সেই জন্য এই মুহূর্তে আমার টিকিটের দামটা মনে পড়ছে না। চলুন কুতুব শাহী টুম্ব আপনাদের ঘুরে দেখাই এবং আমি আপনাদের জানাবো এর অজানা ইতিহাস। এখানে যে সমাধিগুলি আছে সেটা কুতুব শাহী বংশের শাসকদের শেষ বিশ্রামের স্থান এবং দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন। কলকাতার মানুষদের জন্য এটি বেশ আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমরা সাধারণত মুঘল স্থাপত্যের কথা শুনি, কিন্তু কুতুব শাহী স্থাপত্য তার থেকেও অনন্য। কুতুব শাহী সমাধি হায়দ্রাবাদের গোলকোন্ডা দুর্গের কাছেই অবস্থিত। এই সমাধিগুলো কুতুব শাহী রাজবংশের শাসকদের, তাদের পরিবারের সদস্যদের এবং উচ্চপদস্থ ব্যক্তিদের শেষ বিশ্রামের স্থান হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভারতের একমাত্র রাজকীয় সমাধি যেখানে একটি সম্পূর্ণ রাজবংশকে এক স্থানে কবর দেওয়া হয়েছে। এর ফলে এটি ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কুতুব শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান কুলি কুতুব উল মুলুক, যিনি 1518 সালে বাহমনি সাম্রাজ্যের পতনের পর গোলকোন্ডা রাজ্য তৈরি করেছিলেন। প্রায় 170 বছর এই বংশ দক্ষিণ ভারতের একটা বিশাল সাম্রাজ্য শাসন করে। এই বংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ, যিনি 1591 সালে হায়দ্রাবাদ শহর তৈরি করেন এবং বিখ্যাত চারমিনার তৈরি করেন। তারই শাসনকালে হায়দ্রাবাদ হয়ে ওঠে ব্যবসা, শিল্প ও স্থাপত্যের সবথেকে বড় কেন্দ্র। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো একটা মিউজিয়াম। এর ভেতরে অনেক কিছু রয়েছে, যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমি যাইনি। আমি তো প্রকৃতি প্রেমী, তাই জন্য এখানে গাছপালা আর প্রকৃতি দেখতে ব্যস্ত। আর ভেতরে মা, বোন আর শ্রেয়াংশ রয়েছে। বাকি গল্পটা একটু না পরে হবে, ততক্ষণ একটু ভালো করে প্রকৃতিটা এনজয় করা যাক। কি সুন্দর লাগছে বলুন তো। চলুন আমরা তাহলে এগোই, ওরা পিছনে আসুক, আর আমাদের ফেলে রাখা গল্পটা আমরা এখন শেষ করে নিই। এই কুতুব শাহী সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় অধ্যায় হল 1687 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আক্রমণ। ঔরঙ্গজেব অনেক দিন ধরে গোলকোন্ডার রাজ্যের উপরে বিপুল সম্পদ, বিশেষ করে কোহিনূর হীরা এবং অন্যান্য মূল্যবান রত্নের খনি দখল করতে চাইছিলেন। 1687 সালে মুঘল সেনাবাহিনী গোলকোন্ডা দুর্গ অবরোধ করে রাখে প্রায় 8 মাস ধরে। গোলকোন্ডা দুর্গটি এতটাই মজবুত ছিল যে সরাসরি যুদ্ধের মাধ্যমে এটিকে দখল করা সম্ভব ছিল না। তবে শেষ মুহূর্তে একজন বিশ্বাসঘাতক সৈয়দ মুকবিল দুর্গের একটি গোপন দরজা মুঘলদের দেখিয়ে দেয়। এর ফলে মুঘল বাহিনী দুর্গে প্রবেশ করে এবং কুতুব শাহী শাসন চিরতরে শেষ হয়ে যায়। এই ঘটনার পর শেষ রাজা আবুল হাসান তানশাহকে বন্দী করে নিয়ে যায় দিল্লিতে মুঘলরা। কুতুব শাহী বংশ শাসন শেষ হলেও তাদের রেখে যাওয়া স্থাপত্য, সংস্কৃতি আজও হায়দ্রাবাদে ঐতিহ্য হিসেবে বেঁচে আছে। এখানকার প্রতিটি সমাধি তৈরি হয়েছে গ্রানাইট পাথরে এবং বেশ কিছু সমাধির গম্বুজ একসময় নীল আর সবুজ টাইলস দিয়ে আঁকা ছিল। এই সমাধিগুলো সাধারণত বর্গাকার বা অষ্টভুজাকৃতি ভিত্তির উপরে নির্মিত। এখানে দেখা যায় বিশাল খিলান, উঁচু স্তম্ভ এবং সূক্ষ্ম নকশা করা দরজা ও জানলাতে। রাজাদের সমাধিগুলি সাধারণত বহুতল বিশিষ্ট
যা তাদের শক্তি ও প্রতিপত্তির প্রতীক। এর মধ্যে সব থেকে বড় ও সুন্দর সমাধিটি হল মোহাম্মদ কুলি কুতুব শাহের, যিনি হায়দ্রাবাদ শহর তৈরি করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলিত থাকার কারণে সমাধিগুলির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগা খান ট্রাস্ট ফর কালচার এবং তেলেঙ্গানা সরকার মিলে এই সমাধিগুলোর পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ করছে। আজ এই সমাধিগুলো শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয়, বরং হায়দ্রাবাদের অতীতের এক জীবন্ত চিহ্ন। আপনি যদি ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই কুতুবশাহী সমাধিগুলি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এটি রাজকীয় ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন। এর অদ্ভুত স্থাপত্যশৈল, নিরিবিলি একটি পরিবেশ ও সুন্দর একটি বাগান, যা ফটোগ্রাফি করার জন্য এবং এক্সপ্লোরেশন করার জন্য আদর্শ একটি জায়গা। অনেক তো কথা হলো, এখন যাই, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠি। এখানে এইটি হলো সেই সব থেকে বড় রুমটি, যেটির ব্যাপারে আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম। এখান থেকে যে পুরো ভিউটা দেখা যাচ্ছে, সেটা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। তাহলে কেমন লাগলো কুতুবশাহী সমাধির এই ঐতিহাসিক সফর? আশা করছি ভালো লেগেছে। আর আপনাদের এই কুতুবশাহী সমাধি নিয়ে যদি আরো কোনো ঘটনা জানা থাকে, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা। চলুন, আরেকটি ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে খুব সহজেই অটো বুক হয়ে যায়। বললাম না, উবের অটো আছে। উবের অটো করে আমরা চলে এসেছি দুর্গম চেরু পার্ক। মনে আছে হায়দ্রাবাদে যখন প্রথম এসেছিলাম, একটা ব্রিজ দেখিয়েছিলাম আপনাদের? সেই ব্রিজটাকে ঘিরে, বলা যায় সেই ব্রিজটার নিচেই এই পার্কটি আছে। কি সুন্দর দেখুন, এই এনসিসি বিল্ডিং এর ঠিক উল্টো দিকেই এই পার্কটি। টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে যাই, গিয়ে দেখি পার্কটি কিরকম ভাবে সাজানো। এখানে এসে হঠাৎ করে আমার কিরকম যেন মনে হচ্ছে আমি রবীন্দ্র সরোবর লেকে চলে এসেছি। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? শিল্পীর কি অপূর্ব সৃষ্টি, তাই না? কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই আমাকে জানাবেন। গুগল ঘেঁটে একটু জানতে পারলাম যে এই লেকটি ৮৩ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই জায়গাটি আবার সিক্রেট লেক নামেও পরিচিত। এটি অনেক পুরনো একটি লেক, যা প্রায় ২৫০০ থেকে ৩০০০ বছর আগে কোনো এক রাজবংশের সময় তৈরি হয়েছিল। তারা এই হ্রদটির পাথর কেটে তৈরি করেছিলেন, যা সেই সময় জল সংরক্ষণের জন্য কাজে আসত। ভালো একটি সময় কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু খুব সুন্দর। ভেতরে বাচ্চাদের একটা সুন্দর পার্ক রয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে এবং পার্কটিকে গোল করে ঘিরে রেখেছে। এই যে পার্কটির কথা বলছিলাম, এটি বাচ্চাদের পার্কটা। ফোনটি আমার যতটা জুম করতে পেরেছে, ততটাই জুম করে আমি আপনাদের ওপারটা দেখানোর চেষ্টা করলাম। জানি হয়তো ছবিটা অত পরিষ্কার নয়, কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেক দিন যখন সন্ধ্যাবেলায় এই ব্রিজটি আলোতে সেজে ওঠে, খুব সুন্দর লাগে এই ব্রিজটিকে দেখতে। আর কিছুক্ষণ বসি, তারপর বেরোবো। যেই কারণে এই পার্কে ঢোকা, সেটা তো আমি আপনাদের বলিনি। এটির পাশেই আছে ডিমার্ট বলে একটি শপিং মার্ট। তো সেখানেই যাব। পাশেই
কিন্তু যেহেতু আমি রাস্তাটা চিনি না, তাই আবার একটা অটো বুক করলাম। বললো 40 টাকা নেবে। তো চলে এসেছি, ডিমার্ট একদমই পাশে। যারা চেনেন তারা ওয়াকিং আসতে পারেন। সবাই এখন শপিং এ ব্যস্ত। তাহলে ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি, এরপরে বাড়ি যেতে হবে। আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট বক্স খোলা আপনাদের মতামত জানানোর জন্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন একটি ভিডিও দেব প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে আসবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, গ্র্যাটিটিউড ইজ দ্য ওনলি অ্যাটিটিউড which we can have. সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।